এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের প্রতিচ্ছবি। আজকে আমরা ফ্যামিলির কজন মিলে যাচ্ছি দীঘা। তো আমি এখানে অলরেডি রেডি হয়ে গেছি, 10:30টায় আমাদের বেরোনো। আমি অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি। আর তোমাদের দেখিয়ে দিই ব্যাগটা একবার। দুদিনের জন্য যাচ্ছি, তাই বেশি লাগেজ হয়নি, একটা খালি পিট ব্যাগ। এই যে এই পিট ব্যাগ আর এই স্লিং ব্যাগ আমার হয়ে গেছে দুদিনের জন্য যাওয়ার প্যাকেজিং। যদিও আমরা মেয়েরা দুদিনের জন্য গেলেও 10টা জামা নেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি তাও ম্যানেজ করে একটু কমানোর চেষ্টা করেছি, আমার এই ফিডব্যাকই ধরে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ওয়েদারটা ভীষণ খারাপ, বাইরে আবার বৃষ্টি পড়ছে, তোমাদের দেখাই। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এর আগে আমি অনেকবারই সমুদ্রে গেছি, কিন্তু বর্ষাকালে কখনো যাইনি। তো দেখা যাক এবার এক্সপিরিয়েন্সটা কেমন হয় আমার বর্ষাকালে যাওয়ার। তো দাদা জাস্ট কল করলো, ও আসছে নিতে। আবার গাড়িতে উঠে দেখা হচ্ছে। আমরা গাড়িতে উঠেও পড়েছি। আর এই যে এখানে সবাই, আর কয়েকজন হাওড়া স্টেশনে ডিরেক্ট আসবে, তো ওখানেই দেখা হবে। আর পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে। এই দেখো, অ্যাজ ইউজুয়াল খুব ভিড়। আর এই যে সবার সাথে আমাদের দেখা হয়েও গেছে। বৃষ্টি আমাদের ছাড়ছে না, এই যে এখানেও পড়ছে, কি আর করা যাবে। যাওয়ার পথে দেখলাম এই ট্রেনটাতে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে, তাই এটাও তুললাম। আর দেখো এই ফ্যানটা কি সুন্দর না, হাওড়া স্টেশনে এই ফ্যানটা দেখতে আমার খুব ভালো লাগে। বৃষ্টি আর ছাড়ছে না রে আমাদের। যেহেতু আমাদের ট্রেনে কোনো খাবার প্রোভাইড করা হবে না, তাই আমরা এই এক্সিকিউটিভ লঞ্চে খেতে চলে এসেছি। টুকটাক একটু কিছু খেয়ে নিতে হবে, নাহলে দীঘা যেতে যেতে আমাদের খিদে পেয়ে যাবে। এই যে আমরা বসে পড়েছি খেতে। আমি নিয়েছিলাম 1 প্লেট নুডলস, যেটা আমি আর দুষ্টুদি ভাগ করে খেয়েছি। আর এই যে আমাদের ট্রেন চলে এসছে, কান্ডারি এক্সপ্রেস। লাগেজগুলো তোলা হয়ে গেল ট্রেনে। এবার আমরা বসে পড়েছি যে যার সিটে। আর আমার পাশের জন টিকিট ছাড়াই সিটে বসে পড়ে ব্যানানা শেক খাচ্ছে। ট্রেনে ওঠা থেকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে আমরা খাচ্ছি মেচেদার চপ। পুরো এখানে খুব মজা পেয়ে গেছে। ও সফর শুরু হয়ে গেছে। আমাদের মাথার উপর যে লাইটটা ছিল, দুটোর একটাও চলছিল না এখানে, সেটাই আমি দেখলাম। আর বাথরুমে এক কলে জলও ছিল না। চলেই এসছি অলমোস্ট দীঘা স্টেশন। যে যার লাগেজ নামিয়ে নিয়ে এবার নামবো। ওই যে দেখা যাচ্ছে দীঘা। নেমে গেছি আমরা দীঘায়। বৃষ্টি আর শেষ হচ্ছে না, এখনো ছাতার তলাতে। ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ ধাম, যেটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। আর এখানে ও আমার ছাতাটা ক্যারি করেই নিয়ে যাবে। এখানে আমরা একটুখানি ফটো টটো তুললাম। আর এই যে দীঘা স্টেশন, যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম, কারণ আগের দুবারই আমি গাড়ি করে এসেছিলাম। সবাই মিলে এখন অটো করে যাচ্ছি হোটেলে। হোটেলটা 10 মিনিট মতো ছিল স্টেশন থেকে। এই যে আমাদের হোটেল, হোটেল রয়্যাল সি ভিউ। অটো থেকে লাগেজগুলোকে নামিয়ে এখন আমরা যাচ্ছি ভেতরে। এই যে আমরা এখন রিসেপশনে ঢুকছি। রিসেপশনটা পুরো চিল্ড টেম্পারেচার করে রেখেছিল, মানে এই বৃষ্টির ওয়েদারে আমরা সবাই একদম বরফের মতো হয়ে গেছি ঢুকেই। আর এটা দেখো, করোনা ভাইরাস ঝাড়বাতি। এই যে আমাদের রুমে আমরা পৌঁছে গেছি। কি দারুণ দেখ এখানে ভিউটা। সি ভিউ, হোটেল সি ভিউ বলে হোটেল সি ভিউ। হ্যাঁ, দিনের বেলা ভালো বোঝাবে, এখন বোঝা যাচ্ছে না। এটা মহিলা কামরা কিন্তু মিরর, ওয়াশরুম। স্যাক্রিফাইস করতেই হবে, বড় জেন্টস। এত সুন্দর একটা এখানে দেখতে পাচ্ছেন, একটা দারুণ ভিউ। দারুণ ভিউ একটা। এই মারামারি হচ্ছে ওই জায়গাটাতে, কে শোবে? মারামারি হচ্ছে এখানটায়, কে শোবে এখানটায়, কে শোবে। আমি তো এখানটা ছাড়বো। তোমরা কতজন শোবে সব তো দেখে বের। এটা আরেকটা ঘর। আমরা এখন রেডি হচ্ছি ঢেউ সাগরে যাওয়ার জন্য। সবাই মিলে রেডি হচ্ছি। জানি না কেন ক্যামেরার কোয়ালিটিটা এরকম লাগছে, বেশি ফর্সা লাগছে সবাইকে। এই যে এখন আমরা নিচে যাচ্ছি লিফটে করে। এখন আমরা যাচ্ছি ঢেউ সাগরের উদ্দেশ্যে। সবাইকে দেখিয়ে দিই। চলে এসে সমুদ্রে পৌঁছে গেছি ঢেউ সাগরে। আমাদের হোটেল থেকে ওই 10 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সেই ছিল।
আর এ দেখো একটা ভিউ তোমাদের দিয়ে দিচ্ছি। জায়গাটা ভীষণ সুন্দর আর অল টাইম টুরিস্ট ভর্তি। এখানে এন্ট্রি ফি ছিল 10 টাকা। আর আমরা এখন খেয়ে নিচ্ছি একটুখানি সুইট কর্ন, যেটা আমাদের খুব খুব ফেভারিট। তারপর একটুখানি ফুচকাও খেয়েছিলাম। একটু মিয়ানো লাগলো, কিন্তু দারুণ লাগছে না? কিন্তু ছবি তোলাই যাচ্ছে না, এমন লাইটের অবস্থা। এইভাবে বিভিন্ন লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল। আর এদিকটা হচ্ছে বিভিন্ন ধরনের রাইড ছিল, তারপরে ফটো জোন ছিল, বাচ্চারা গাড়ি টাড়ি চাপছিল, মানে বাইক। আর দেখো এখানে আমাদের ফটো সেশন হচ্ছে। আমি হাই হ্যালো বলছি। এই যে সমস্ত রাইড এখানে পরপর আছে। টয় ট্রেন চলছিল, আর ওদিকে একটা লেকে একটা বোট চলছিল। এরকমই ছোট ছোট কিছু রাইডস ছিল। আর দেখো এই রাইডটা করার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, কিন্তু আমাকে কেউ করতেই দিল না। এদিকে এই টার্কিশ আইসক্রিমটা ছিল, এটাও ট্রাই করতে গেল আমার দাদা আর কুলু। এদিকে আরেকটা গেট ছিল ঢেউসাগরে, এদিক দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি ঢেউসাগর থেকে, আমাদের ঘোরা ডান। চেপে পড়েছি অটোতে, এবার যাচ্ছি হোটেলে। এসে গেছি, ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। আমরা ঘুরে চলে এসেছি হোটেলে, একটু পরে ডিনার দিয়ে যাবে, আবার দেখাচ্ছি। এইখানে দেখো আমরা রুমে বসে পাগলামি করছিলাম। চলেছে রুটি, চিকেন, পনির, ডাল, এটা কি রে? পোস্ত, আলু ভাজা, দই। খাওয়া দাওয়া ডান। এবার আমরা সবাই ঘুমোতে যাবো। আজকে ভীষণ টায়ার্ড, কালকে সকাল না ভোর 5টাতে আবার ওঠা আছে। তো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। টাটা।